করলেন আর পরম জ্ঞানী শ্রেষ্ঠ ব্যাসদেব অজ্ঞানীর মতো বিষণ্ণ বদনে নারদের সামনে বসে রইলেন। খুব মন্দ শুনে। তাহলে দেখুন, একজন জ্ঞানী শ্রেষ্ঠ, একজন ভক্ত শ্রেষ্ঠ। একজন হচ্ছে ভক্ত চূড়ামণি নারদ, কি করলেন না, নারদকে ব্যাসদেব দর্শন করে আসন প্রদান করলেন। কিন্তু আসন পেয়ে নারদ ঋষি বসলেন, আর জ্ঞানী শ্রেষ্ঠ ব্যাসদেব কি করলেন, অজ্ঞানীর মতো বিষণ্ণ বদনে নারদের সামনে এসে বসলেন। তাহলে জ্ঞানী শ্রেষ্ঠ এখন কি করছে, অজ্ঞানীর মতো, যেন সে কিছুই বোঝে না, বুঝেছেন? এসে নারদের সামনে এসে বসলেন। ব্যাসদেবের মুখে বিষাদের ছায়া দেখে নারদ ভাবলেন, বিষাদ মানে দুঃখ। নারদের দেখুন জ্ঞানী শ্রেষ্ঠ হয়েও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সাউন্ড বসে যাচ্ছে বাবা, একটু সাউন্ডটা বসে যাচ্ছে, একটু দেখুন তো। তো ব্যাসদেব কি করলেন, দেখলেন অদ্ভুত ব্যাপার কি না, জ্ঞানী শ্রেষ্ঠ ব্যাসদেব অজ্ঞানের মতো বিষণ্ণ বদনে নারদের সামনে এসে বসলেন। ব্যাসদেবের মুখে বিষাদের ছায়া দেখে নারদ ভাবলেন, ভগবানের একই অদ্ভুত লীলা। দেখুন ভগবানের লীলাটা কি সুন্দর, দেখেন জ্ঞানী শ্রেষ্ঠ অজ্ঞানীর মতো হয়ে গুরুদেবের কাছে বসে। কিন্তু আমরাও যতই জানি না কেন, গুরুদেবের কাছে যখন যাব আমরা অজ্ঞানী হয়ে যাবো। নিতাই গৌর হরি বল। এই অজ্ঞানী ভাবটা আপনাকে কি করে না, অনেক কিছু দিতে পারে। কিন্তু যদি কেউ মনে করে আমি অনেক জেনে গেছি, অনেক বুঝে গেছি, তাহলে তার পতনটা হয়ে যেতে এতটুকু সময় লাগবে। যেমন জয় বিজয় কি করেছিল, তার পতন হয়ে গিয়েছিল। তদ্রূপ যদি কোনো ব্যক্তি গুরুদেবের কাছে নিজেকে অনেক বড় মনে করে, সেটা তার জীবনের সবচেয়ে বড় ভুল। গুরুদেবের কাছে গেলে নিজেকে সব থেকে ছোট মনে করতে হবে। আর ব্যাসদেব ঠিক সেই ভাব করলেন। কি ভাব করলেন, নিজেকে সব থেকে ছোট মনে করলেন। আর এইভাবে কি করলেন, যখন নারদ ঋষি দেখলেন, নারদ ঋষি মনে মনে চিন্তা করলেন, ভগবান এই কি তোমার অদ্ভুত লীলা, একজন জ্ঞানী শ্রেষ্ঠ অজ্ঞানের অভিনয় করছে। যিনি স্বয়ং জ্ঞানময়। তাহলে ব্যাসদেবকে ভগবান নারায়ণেশ্বর বলেন তিনি জ্ঞানময়। তাহলে যিনি জ্ঞানময় হয়ে তিনি ব্যাস রূপে অবতীর্ণ হয়ে অজ্ঞানীর অভিনয় করে দেখাচ্ছেন, যে তাহলে তিনি এত জ্ঞানী হয়ে অজ্ঞানীর কেন করছে, বলে এইটাই মূল বিষয়। বলে কোন বিষয়, বলে গুরুর কাছে শিষ্য মনে করবে আমি কিছুই জানি না, আমি অজ্ঞানী, গুরুদেব তুমি জ্ঞানের আলো দিয়ে দাও, সেই জ্ঞানকে আশ্রয় করে যেন ভব সংসার থেকে পার হয়ে তোমার চরণ যেতে পারে। আর গুরুদেবের কাছে যদি মনে করি আমরা অনেক কিছু জেনে গিয়েছি, हरि बोल। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की, आपन अपन गुरुदेव की भय লাগছে কি সবাই? হরি বল আমার লাগছে, হ্যাঁ সামান্য ফলপ্রাপ্তি দিয়ে তো ভয়, তাহলে জমের লোকাইলে কি হবে? তা দেখেন সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যাসদেব অবতীর্ণ হয়ে অজ্ঞানীর যে অভিনয় দেখছে, আর ভক্তিহীন জ্ঞানের পরম শান্তি লাভ হয় না। এখানে ব্যাসদেবের এই দৃশ্য থেকে কি বললেন, ভক্তিহীন জ্ঞানে কখনো পরম শান্তি লাভ হয় না। কথাটাকে আমি 10 বার 10 বার বলতে ইচ্ছা হচ্ছে এই কথাটা, বলতে চাইলেও বলতে চাই, একটু জল খেলি, জল খাবো, একটু খাবো, আমার পিপাসা দূর হবে তো। ভালো লাগছে, ভালো লাগার জন্য হরি বল, হরি বল। জয় গৌর হরি, জয় রাধা মাধব, জয় শ্রী রাধে। এখন দেখুন এই কথাটা আমি 10 বার বললেও আমার শান্তি হয় না। আপনাদের শুনে শান্তি হচ্ছে কিনা একবার হাত তুলে বলবেন। কি নারদ ঋষি বলছে, ভক্তিহীন জ্ঞানে পরম শান্তি লাভ
হবে না। আবার কথাটাকে ঠিক আছে, এবার ঠিক আছে। বললেন কি নারদ, হরে কৃষ্ণ আবার চলে গেছে। পাত্রবাবু বাঁচাও, সাধু বাবা পাত্রবাবু বাঁচাও আমারে। জোর से এখানে হ্যাঁ করলো, আমি ডরাইনি, মানে জোর से বল হরে কৃষ্ণ। নেই নেই পালিয়ে গেছে, এটা প্রচুর ঝামনি করে আজকে। ভগবান কি গো, হরি বল, জয় রাধা মাধব, জয় গৌর হরি, জয় রাধা মাধব। তো খুব মন দিয়ে শুনুন, এই সবাই এইদিকে তাকান, একটু মন দিয়ে শুনুন এই কথাটা। আমি 10 বার বললেও আমার শান্তি হচ্ছে না, আপনাদের শুনে শান্তি হচ্ছে কিনা একবার হাত তুলে বলবেন। নারদ ঋষি দেখলেন যে ব্যাসদেব অজ্ঞানীর অভিনয় করছে, সেইটা দেখেই মনে মনে চিন্তা করলেন যিনি পরম জ্ঞানী তিনি আজকে এই অজ্ঞানীর অভিনয় করছে। সেই জায়গায় ব্যাসদেব এই দৃশ্য থেকে নারদ বলছে ভক্তিহীন জ্ঞানে পরা শান্তি লাভ হয় না। মানে জ্ঞান আছে কিন্তু ভক্তি নাই। এই জন্য যত বড় জ্ঞানী পাঠক হোক, যার মধ্যে রাধারানীর প্রেম আছে ও 3 মিনিটে তার কাছে প্রশ্ন স্বীকার করতেই হবে। কেন? জ্ঞানীর কাছে প্রেম যদি প্রেমিক আজ অবস্থা খারাপ হয়েছে। হরি বল, জয় রাধা মাধব, জয় রাধে, রাধা বাঁচাও, জয় গেছে। পাত্রবাবু নেই, আমি নেই। ছোটটা তো ছোট মাইকটা হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় গৌর হরি, জয় রাধা মাধব, জয় রাধেশ্যাম। আবার এসে গেছে হরি বল, আবার পালিয়েছে, আবার পালিয়ে গেছে, আসতেছে পালিয়ে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নারদ ঋষি মনে মনে চিন্তা করলেন ভক্তিহীন জ্ঞানে পরম শান্তি লাভ হয় না। তাহলে এই ধরুন আমরা যারা এই যে আসনে বসছি ভাগবত কথা কীর্তন করতে, বুঝেছেন? আচ্ছা, এই জ্ঞানের দ্বারাই কি আমার কল্যাণ হতে পারে? হতে পারে কি? আমার হতে পারে না। কেমন হতে পারে না দেখেন। আচ্ছা, গরুর দুধ, এই দিকে খুব মন দিয়ে শুনুন। আচ্ছা, গরুর দুধ কি গোমাতার সেবা কাজে লাগে? লাগে কি? আচ্ছা, গরুর দুধ থেকে যে দুগ্ধটা মেরে ঘি হয়, সেটা কি গরুর সেবায় লাগে? না, সেটা ভগবানের সেবায় লাগে। আর কার সেবায় লাগে গো? ভক্তি সেবায় লাগে। তদ্রূপ জ্ঞানটা কিরকম, সেইটা যদি প্রেমে পরিণত হয় তবে সেই জ্ঞানের মূল্য অনেক বেশি। তাই আচ্ছা, জ্ঞানটা প্রেমে কি হবে? বলে জ্ঞানী যখন প্রেম পায় সে সবাইয়ের চরণের তলায় থাকতে চায়। নিতাই গৌর প্রেমানন্দ। সে মনে করে ভক্তরা হলো বটবৃক্ষ আর আমি তার ছেয়ার তলায় বসে ভগবানের মহিমা কীর্তন করব। সে কখনো বড় মনে করে না। যারা তার মহিমা শ্রবণ করে সেই ভক্তের চরণে থাকার চেষ্টা করে। নিতাই গৌর প্রেমানন্দ। বুঝেছেন? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বললেন ভক্তিহীন জ্ঞান পরম শান্তি কখনো দিতে পারে না। তাই নারদ তখন কি করলেন, ব্যাসদেবকে বললেন তোমাকে আর এই যে এতক্ষণ ধরে তোমার কথা শ্রবণ করলাম, কিন্তু শ্রবণ করে আমি এইটুকু উপলব্ধি করতে পারছি ধর্মই জীবের একমাত্রই দাতব্য, ধর্মই একমাত্রই দাতব্য। কিন্তু তা তুমি ভালোভাবেই জানো। তাই ভক্তিটাই তো মানুষের প্রাপ্ত, তুমি তো সব জানো। কিন্তু তোমার রচিত মহাভারতী তার প্রমাণ। অতি দুর্বোধ বেদের তাৎপর্য যাতে সাধারণ মানুষ বুঝতে পারে, তারই জন্য তুমি মহাভারত রচনা করেছো, যাতে মানুষকে সহজভাবে বেদকে বিভাজন করে তাহলে পঞ্চবেদ মহাভারত রচনা করেছো। এটা তুমি জানো। তুমি যখন সর্বত্রপূর্ণ সুবৃহৎ মহাভারত রচনা করেছ, তখন বোঝাই যাচ্ছে যে ধর্ম আদি বিষয় তোমার নতুন করে কিছু জানার বা অথবা অনুষ্ঠান করবার কোনো দরকারই নেই, তুমি তো সব জানো। নারদ ঋষি বলছে। তাছাড়াও তোমার বেদান্ত সূত্র দেখে বোঝা যায় যে নির্বিশেষ ব্রহ্মতত্ত্ব সম্বন্ধে তোমার অজানা কিছুই নেই। নারদ বলছে তোমার অজানা বলে কিছু নেই।
কারণ ব্রহ্ম তত্ত্বের পূর্ণ অনুভূতি না হলে কেউ যুক্তি তর্ক দিয়ে ব্রহ্মের স্বরূপ বোঝাতে পারে না। তাহলে সেই জ্ঞানটা তোমার মধ্যে রয়েছে, পূর্ণ জ্ঞান রয়েছে। কিন্তু আমি আশ্চর্য হচ্ছি যে এই ভেবে যে এই সব সত্ত্বেও তোমার মুখে আজ বিষাদের ছায়া। এত বড় জনের বিষাদ যদি হয় তাহলে সাধারণ মানুষের কি হবে? কি তুমি তো ব্রহ্মসূত্র না জানলে ব্রহ্ম ভগবান কি, ভগবানের মহিমা কত সুন্দরভাবে তুমি লিপিবদ্ধ করে, তোমার মধ্যে তো অজ্ঞানের কোনো চিহ্নই দেখতে পাই না। পরম ব্রহ্ম মতো তোমার জ্ঞান, তোমার মধ্যে অসীম সাগর, তোমার এত সব কিছু থেকেও তোমার মধ্যে বিষাদ কেন? আরে তোমার ঘরে খাট আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, ছেলে চাকরি করে, তা তোমার চোখে জল থাকার কি দরকার আছে? সব তো আছে। বলে সব থাকলো, এটা হলো জন্ম মৃত্যু জরা ব্যাধি সংসার। এখানে সবাই কাঁদে, এখানে আমরা কাঁদতে আসছি। এখানে এমন কেউ জন্মায়নি যে না কেঁদে তাকে এখান থেকে ফিরে যেতেছে। বলে জন্মাতেও কাঁদছে, কোনো কিছু পাওয়ার জন্য চেষ্টা করছে, না পেলেও কাঁদছে, স্বজনরা যদি কষ্ট দেয় তাতে কাঁদছে, যে ব্যাধিতে পড়েছে তার ব্যাধি মুক্ত না হওয়ার কারণে ভগবানের কাছে কাঁদছে, যার সন্তান হয়নি ভগবানের কাছে কাঁদছে। কি সবাই তো কাঁদতে আসছে এখানে, কিন্তু প্রকৃত কোনজন সঠিক কাঁদতে পারে? কাঁদতেছি আমরা কিসের জন্য? জড় মায়ার পিছনে। কিন্তু ভগবানকে হারিয়ে কয়জন আমরা কাঁদি বুকে হাত দিয়ে বলুন তো, যে হে ভগবান, তোমাকে এতদিন ভুলে রয়েছি, আজ থেকে তোমাকে আমি পাওয়ার জন্য কাঁদছি। প্রভু, কখন তোমায় পাবো আর আমার মনের দুঃখগুলো গল গল করে তোমাকে বলবো। নিতাই গৌর ভালো। কারণ দুঃখ যে কথা তোমাকে বললো, তুমি তো একটা জিনিস, তুমি দুঃখহারি ভগবান, তাহলে আমার দুঃখ দূর করতে পারো। তুমি প্রহ্লাদের দুঃখ দূর করেছ, ধ্রুবের দুঃখ দূর করেছ, আমারও দুঃখ তুমি দূর করতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে। বুঝেছ? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি সনাতন ব্রহ্মস্বরূপ বেদান্ত সূত্র বিচার করেছ, অনুভব করেছো যে তুমি মায়ামুক্ত জীবের মতো তোমার অবসন্ন দেখছি। আরে তুমি তো মায়ামুক্ত, তোমার মায়াবদ্ধ জীবেরা কি করে? বিষয় বৈভব হারিয়ে গেলে দুঃখ করে, শোক করে। আরে সাধুরা কি করে? আরে হ্যাঁ কি বলেন, সাধুদের বিষয় বৈভব আছে না, ঘর আছে, বাড়ি আছে, তাদের দুঃখ করে? বলে তাদেরও দুঃখ আছে। বলে কিরকম? বলে একজন মঠের আচার্য হলো, মঠ চালালো, চালিয়ে অনেক মঠের টাকা পয়সা জমিয়ে রাখলো, যখন বৃদ্ধ হয়ে গেল সেখানে আরেকজন যে বড়বান, বুঝেছেন, সে মঠের আচার্য হয়ে গেল। আচ্ছা, বৃদ্ধ লোকটাকে খেতেও দিল না, কষ্ট। সেখানে বলছে এতদিন ধরে সংসার ছেড়ে এসে স্ত্রী পুত্র পরিজন করলাম না, ব্রহ্মচর্য ব্রত পালন করলাম না, ভগবানের উদ্দেশ্যে সর্বস্ব কিছু অর্পণ করলাম, কিন্তু যাকে শিষ্য বলে আমি সব দায়িত্ব দিয়ে দিলাম, দুটো সে খেতেও দিচ্ছে না। নিতাই গৌর প্রেমানন্দ। আপনি মনে করছেন কি সংসার ত্যাগ করে গেলে ওখানেও সুখ পাওয়া যায় নাকি? ওখানেও গেলে এরকম একটা সংসার গড়তে হয়, বুঝেছেন? সেখানেও কি করতে হয়? এখানে আপনি রোজগার করছেন, সেখানে ভিক্ষা মাগতে হয়, মন্দিরে সেবা করতে হয়, মন্দিরের জন্য প্রচার করতে হয়। তাহলে শান্তি কোথায়? বলে শান্তি কি কোথায়? যদি একাকী নির্জনে বসে পরম আনন্দে ভগবানের মহিমা জপ করা যায়। নিতাই গৌর প্রেমানন্দ। নালে কোথাও গেলে শান্তি পাওয়া যাবে না, বুঝেছেন? হ্যাঁ, মামা ঘরের কথা কে বললো? এই কথা কে বলছে? দেখি কে বলছে? হ্যাঁ, কে বলছে? তুমি? তোমার গলা ঠিক করবে। শ্মশানে নাকি শান্তি? শান্তি শ্মশানে আছে সত্যি। তাহলে যারা একটু আগে ভগবানকে পাওয়ার জন্য, অনেকে বলছে না এই ভগবানকে পাওয়ার জন্য আমিষ ত্যাগ করতে হবে, নিরামিষ খেতে হবে, তিলক করতে হবে, শিকার রাখতে হবে, হ্যাঁ, নিষ্কাম হবে, হরিভজন করতে হবে, সর্বস্ব ত্যাগ করতে হবে, বলে না? আচ্ছা বলেন তো, সবকিছু ত্যাগ করলে যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে 10 মিনিট আগে যে মারা গেছে সে তো তার মা বাবা, বিষয় বৈভব, টাকা পয়সা, স্ত্রী পুত্র পরিজন সব ত্যাগ করে শ্মশানে গেছে। তাহলে ওই তো আগে ভগবানকে পাবে। তাহলে ওই তো শ্মশানে গেলে সুখ আছে, শ্মশানে গেলে সুখ আছে, সুখ বার করবো আছে। সব কিছু ছেড়ে চলে গেলে তখন যদি সুখটা দেয়, বলে ওখানেও সুখ নাই। বলে সুখ কোথায় আছে? বলে ভক্তের সঙ্গে ভগবানের কথা শুনলে যে সুখ হয়, সে সুখ বৈকুণ্ঠেও নাই, আর ব্রহ্মলোকেও নাই, আর কৈলাসেও নাই। নিতাই গৌর গৌর। বুঝেছেন? ওই বললো বলে প্রশ্নের উত্তর ভগবান দিয়ে দিলেন, বুঝেছেন? এখন সেই জায়গায় দাঁড়িয়ে